এই হালুয়া আরবিতেও বলে হালুয়া, হিন্দিতেও বলে হালুয়া, ফার্সিতেও বলে হালুয়া, উর্দুতেও বলে হালুয়া, বাংলাতেও বলে হালুয়া। আর এই হালুয়া খাওয়াটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের মেহবুব খাবার, নবী পাকের পছন্দের খাবার, নবী পাকের প্রিয় খাবার হালুয়া এবং মধু। আর এই হালুয়া এবং মধু নবী পাকের প্রিয় খাবার, আমরা সুন্নাত মনে করি। নবী পাকের সুন্নাত মনে করে আমরাও হালুয়া খাই, হালুয়া তৈরি করি। বেশি বেশি করে আপনারা হালুয়া খাবেন। শুধু তাই নয় ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া নুজহাতুল মাজালিস প্রথম খণ্ড, নবী পাকের হাদিস। এই রাত্রে যদি আল্লাহর নবী বলতে আছেন যে কোন আমার উম্মত উম্মতানি 12 রাকাত নামাজ আদায় করে। কয় রাকাত? আব্বাজি ও ভাই জানেরা, নবী পাক আমার বলতে আছেন এই রাত্রের গুরুত্ব, এই রাত্রের ইবাদতের আল্লাহর দরবারে কত গ্রহণযোগ্য, এই রাতের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কতটা পাওয়ারফুল। বাবা নবী পাক বলতে আছেন, আব্বার আমার এই কিতাবের নাম নুজহাতুল মাজালিসের প্রথম খণ্ডে নবী পাক বলতে আছেন, যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি আমার উম্মত উম্মতানি 12 রাকাত নামাজ পড়ি, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে পড়ি সূরা ইখলাস 10 বার, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 10 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে পড়ি আবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু এই সূরাটি 10 বার যদি পাঠ করে, এইভাবে 12 রাকাত নামাজ সম্পূর্ণ যদি করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আব্বাজি ও ভাই জানেরাও, শুধু শুনে নিন আব্বারা আমারও আপনার নবী পাক সাহেবে লাওয়ালাক দু জাহানের বাদশা আরো বলেছেন, কি বলেছেন বাবাজি? এই রাত্রে রব্বুল আলামিন বান্দাদের দিকে বলে, ও আমার বান্দা বান্দিরা, দয়া করে মেহেরবানি করি এই রাত তোমরা ভুলে যেও না। চাও আমার কাছে কি চাইবে? এই রাত্রে যদি কেউ অর্থের জন্য আমি আল্লাহ আমার দরবারে চাও, তোমাকে অর্থের বাড়িয়ে দেব, তোমাকে অর্থের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কেউ যদি তোমরা গুনার মাপ পেতে চাও, আজকে রাত্রে আমি মালিক আমার দরবারে তোমরা গুনার ক্ষমা চাও, গুনাহের ক্ষমা চাও, আমি আল্লাহ গুনাহ তোমাদের maaf করে দেব। আজকে রাত্রে 14ই শাবান দিবাগত রাত, কত গুরুত্বপূর্ণ রাত বাবা। এই 14ই শাবান থেকে আগামী 14ই শাবান রাত পর্যন্ত বাবা, তার আগ পর্যন্ত কার কার মৃত্যু হবে, এই মৃত্যুর চার্টশিট বাবা ফেরেশতাদের হাতে তুলে দেয়। কার জন্ম হবে, কতজন কন্যা সন্তান, কতজন মহিলা সন্তানের জন্ম হবে, এটাও ফেরেশতার হাতে তুলে দেয় বাবা। কে বিপদগ্রস্ত হবে, কার অ্যাক্সিডেন্ট হবে, কে সমস্যার মধ্যে পড়বে, কেউ অসুস্থ হয়ে পড়বে, কে ভালো থাকবে, কে সুন্দরভাবে কাটাবে, আল্লাহ পাক সমস্ত কিছু ফেরেশতাদের হাতে একটি বৎসরের পুরো লিস্ট ফেরেশতাদের হাতে সাপ্লাই করে দেয়। আব্বার আমার ভাগ্য পরিবর্তনের রাত, তাই বলবো বাবাজি এই রাত্রে 14ই শাবান ঘুমিয়ে না থেকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, জিকির ওজিফা করবেন, আর আল্লাহর দরবারে কান্না করবেন, ওগো মালিক আমার জীবনে যত গুনাহ করেছি তাম গুনাহগুলোকে maaf করে দাও, কারণ আমরা গুনাহগার তোমার বান্দা, আমরা বদকার তোমার বান্দা। স্বয়ং নবী আমার কবরস্থানে জান্নাতুল বাকিতে যাওয়ার পরে সমস্ত কবরবাসীর জন্য, তামাম পৃথিবীর মুমিন মুসলমানের জন্য, তিনার উম্মত উম্মতানি গুনাহগারের জন্য দোয়া চেয়েছেন আল্লাহর দরবারে। আপনাদের কাউরি যদি পিতা, কাউরি মাতা, কাউরি সন্তান কেউ চলে গেছে খোদার দরবারে, কবরে যাওয়ার পরে, কবরস্থানে যাওয়ার পরে দোয়া করবেন আল্লাহর দরবারে, কারণ তারা চেয়ে থাকে আপনার দিকে বাবা। যাই হোক, এটা খেয়াল রাখবেন।